আসসালামু আলাইকুম। একটা বিষয় কথা বলার জন্য আপনাদের সাথে আসলাম। আসলে যখন বাবা উপার্জন করত, তখন প্রতিটা ফলের সিজনে আমরা জানতাম না কোন সময় কোন সিজন চলে। দেখতাম আমের সময় আম তো দেখা যাইত মেক্সিমাম। কারণ হচ্ছে আম গাছ সব বাড়িতেই আছে। জামের সময় জাম গাছ আমাদের বাড়িতে ছিল না, জাম নিয়ে আসতো। তারপর অনেকগুলা বিষয় আছে, অনেকগুলো ফল আছে যেগুলা গাছ সচরাচর আমরা দেখি না। কিন্তু সিজন আসলে সেটা আমরা ফলটা দেখতে পাই। তখন আব্বা আসলে কি করতো, সব ফলগুলা মানে সিজনে নিয়ে আসতো। মানে এমন কোনো সিজন বাদ যায় নাই যে প্রত্যেকটা ফল অল্প হলেও খাইছি, বাদ যায় নাই। তো যখন মানে আমি উপার্জন করা শুরু করলাম, বা বাবার উপার্জন তো আছেই, বাবার পরিবার থেকে একটু দূরে যখন আমি আমার পরিবার নিয়ে যখন আমি আসি, যখন উপার্জন করা শুরু করলাম, তখন থেকে আসলে ওই ফলগুলো আর খাওয়া হয় না। খাওয়া হয় না বলতে আপনার বিষয়টা হচ্ছে এই খাওয়া হয় না বলতে খাওয়া হয়, কিন্তু সিজনাল যে ফলগুলা অনেকগুলা ফল মিস হয়ে যায়। কিন্তু বাবা যখন উপার্জন করতো বা আমাদেরকে সংসারে রাখতো, তখন কিন্তু কোনো ফল মিস হইতো না। এখন আমি নিজে উপার্জন করেও কিন্তু সেই ফলগুলো আমি খাইতে পারি না। এখন বলতে পারেন খাইতে পারি না কেন? আসলে বাবারা এরকমই হয়। মানে কখনো নিজের কথা চিন্তা করে না। নিজের কথা চিন্তা না করে তার সন্তান, তার পরিবার কিভাবে ভালো রাখবে সে চিন্তা করে। তো সেই হিসাবটাই আসলে এখন আমি বুঝতেছি, কারণ আমি এখন বাবা। আসলে বাবারা চায় কি যে নিজে না খাইলেও তার সন্তান যেন খায়, আ তার স্ত্রী সন্তান যেন খায়, সেই চিন্তাটা করে। আমার বাবারা দেখছি ছোটবেলা থেকে মানে মুখ দিয়ে একটা কথা বলতে দেরি, সেই জিনিসটা মানে আসতে দেরি নেই। ছোটবেলা মানে অনেক মিষ্টি খাইতাম। মিষ্টি খাইলে মানে প্রতি মাসেই যখন বেতন পাইতো, বেতন পাওয়ার পরে মানে প্রতি মাসেই মিষ্টি, দই নিয়ে আসতো। তো কোনো এক মাসে যদি ভুলে গেছে আজকে বেতন হইছে আনে নাই, আমি কান্না করতে থাকতাম। যেই পর্যন্ত ওই মিষ্টি, দই, চিড়া না নিয়ে আসতো ওই পর্যন্ত কান্না করতাম। তো আসলে এরকম। কিন্তু বাবা যে এত, তারপরে যখন টাঙ্গাইল ছিল, টাঙ্গাইল থেকেও বড় হওয়ার পরেও টাঙ্গাইল থেকে আসার সময় প্রতি মাসে যখন বেতন পাইতো সেই দই, চিড়া, আ মিষ্টিটা নিয়ে আসতো। আর এখন আমি নিজে উপার্জন করি, মাসের পর মাস চলে যায়। দই, চিড়া, মিষ্টি সেই বাবার মতো করে আসলে খাওয়া হয় না। মানে এখন খাইতেও ইচ্ছা করে না। কিন্তু আগে বাবা যেভাবে খাওয়াইছে, এখন কিন্তু আমরা এভাবে খাইতে পারি না। তো আসলে এই ভিডিওটা করলাম হচ্ছে, বাবা হচ্ছে আসলে আপনার বলা যায় আসলে আপনার মাথার ঢাল, আপনার বটগাছ। বটগাছটা যখন না থাকে তখন আসলে বোঝা যায়। থাকলে আসলে বোঝা যায় না। কিন্তু যখন আপনি ফিল করবেন সংসার কি জিনিস, পরিবার কি জিনিস, সন্তান কি জিনিস, তখন আপনি বুঝতে পারবেন আসলে বাবা-মা কতটা কষ্ট সহ্য করে। তো যাই হোক, আমার বাবার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ তাআলা সুস্থ রাখছেন সকলের জন্য। আমার সকলের কাছে দোয়া চাই, আমার বাবা-মার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সুস্থ রাখে। আর আমার বাবা-মা মতো যেন সকলের বাবা-মা বেঁচে থাকুক সারা জীবন। আমার জন্য দোয়া করবেন। আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো, এবং সকলেই অন্ততপক্ষে বাবা-মার খোঁজখবর রাখবেন। এখনো বাবা ফোন দিয়ে বলে যে কেমনে চলতেছি, বাজার সদাই আছে কিনা বা কি অবস্থা। অথচ ওনারই সমস্যা। ওনারই সমস্যা আপনার মাসের মধ্যে অনেক টাকার ওষুধ লাগে। কিন্তু তারপরেও উনি ফোন দিয়ে বলে যে কোনো সমস্যার মধ্যে আছে কিনা বা কিছু লাগবে কিনা সেটা বলে। আসলে
বাবারা এরকমই হয়। যাই হোক, সকলে আমার বাবা মার জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আমি আসলে মানে আর কথা বলতে পারতেছি না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।